শুরু হবে এই কার্নিভাল। অংশ নেবে 100টিরও বেশি পুজো কমিটি। কার্নিভাল শেষে গঙ্গার বিভিন্ন ঘাটে হবে প্রতিমা বিসর্জন। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এবং বৃষ্টির ভ্রুকুটির মধ্যে এই মুহূর্তে কিন্তু পুজো কার্নিভালের জন্য রেড রোড প্রস্তুত। বিকেল 4:30টার সময় রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। তার উপস্থিতিতেই শুরু হবে এই কার্নিভাল। অংশ নেবে এবারের কার্নিভালে অংশ নিচ্ছে প্রায় 100রও বেশি পুজো কমিটি। কার্নিভাল শেষে গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হবে। দেখতেই পাচ্ছেন রেড রোডের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4:30 নাগাদ পৌঁছে যাবেন এবং 4:30-এর পরেই সেখানে পুজোর কার্নিভাল শুরু হয়ে যাবে। 100টিরও বেশি পুজো মণ্ডপ এবারে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীক্ষা রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে সেখানে কি ছবি, কি প্রস্তুতি পর্ব? প্রস্তুতি পর্ব বলতে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক যে পেছনের মঞ্চটা সেখানটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব থেকে শুরু করে যারা ডিগনিটারিজ থাকেন আমাদের রাজ্যের সেই সমস্ত আধিকারিকরা থাকবেন এবং যে সমস্ত শিল্পীরা তারা এখানে থাকেন। আর ঠিক তার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি রেড রোডে, সেইখানে একের পর এক গাড়ি আসে এবং গাড়ি থেকেই তারা পারফর্ম করেন বা নিচে থেকে পারফর্ম করে লোকজন বেরিয়ে যান। এখনও পর্যন্ত যা সংখ্যাটা দাঁড়ানো যাচ্ছে যে 100-র কাছাকাছি বা 100-র ওপরের মতন পুজোর যারা পুজো তারা এখানে অংশগ্রহণ করতে চলেছেন। সেখানে বিভিন্ন ক্যাটাগরিজে ভাগ করা হয়, যেমন সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাজ, সেরা থিম, এইভাবে প্রায় ভাগ করা থাকা হয়ে থাকে। এবং সেই রকমই ট্রেলার আমরা যদি ধরে থাকি যে রেড রোডের ওই প্রান্ত থেকে আসতে শুরু করে, একটার পর একটা ট্রেলার আসতে থাকে এবং তাদের সঙ্গে যারা পারফর্মার তারা আসেন। এবং উদ্বোধনী আমরা জানি গত বছরও ডোনা গাঙ্গুলির যে দীক্ষা মঞ্জুরি তাদের পারফর্মাররা পারফর্ম করেছিলেন, এবছরেও সেই একই জিনিস। এবং ইতিমধ্যে অনেকেই আসা শুরু করে দিয়েছেন ডিগনিটারিজ যারা। পুজোর কার্নিভাল বিশেষণের পরে বিদেশি যারা অভ্যাগত থাকেন মানে এখানকার দূতাবাসের যারা বিদেশি অভ্যাগতরা থাকেন, কনসাল জেনারেলরা থাকেন, তারা থেকে শুরু করে আর্মি সকলকে এখানে আহ্বান জানানো হয়। প্রচুর বিদেশি আসেন, তার কারণ এই দুর্গাপুজোকে ইউনেস্কো ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছিল, তার ফলে হোল ওয়ার্ল্ডে এটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী এবারে দুর্গাঙ্গন করারও একটা ঘোষণা করেছেন। ফলে আজকে একেবারে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন, তারপরে কিন্তু এই কার্নিভাল শুরু হয়ে যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি গিয়েছিলেন পরিদর্শনে এবং তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদেরকে। দুর্গাপূজার কার্নিভাল আছে, একটু পরেই শুরু হবে। আমরা সাধারণ মানুষ আসবে, প্রচুর দেশ বিদেশ থেকে লোক আসবে, ওদের সিকিউরিটির ব্যাপার আছে, অনেক ভিআইপিরা থাকবে, ওদের সিকিউরিটির ব্যাপার আছে, ট্রাফিক ম্যানেজমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শনের অ্যারেঞ্জমেন্ট আছে। সব দিক থেকেই পুলিশের অ্যারেঞ্জমেন্ট একদম শেষের দিকে। আমরা প্রস্তুত আছি, আমরা আশা করছি সব কিছু ভালো হবে। কত ঠাকুর থাকতে পারে আজকে? অ্যারাউন্ড 100, এক্স্যাক্ট ফিগার এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা এসছে অ্যারাউন্ড 100 হবে। আর মানুষ কত সমাগম হতে পারে সেটা কোনো 25,000 প্লাস ক্রাউড হবে, মানে যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এছাড়াও বাইরের প্রচুর লোক থাকবে। আর এই পুজো কার্নিভালের জন্য দুপুর থেকেই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। লালবাজারের তরফে জানানো হয়েছে কার্নিভাল উপলক্ষে আজ বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এক্ষেত্রে ছাড় পাবে, অন্যান্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। হেঁটে যারা কার্নিভালে যাবেন তারা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মেয়ো রোড বা আর এভিনিউ ধরে যেতে পারবেন। রেড রোডে পুজো কার্নিভাল ভিড় সামাল দিতে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চলবে। রোজকার সময় রাতের শেষ মেট্রোর পরও আপ এবং ডাউনে মোট 6টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। 20 মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। রেড রোডে পুজোর কার্নিভাল এবং সেই পুজোর কার্নিভালের জন্য এবারে বাড়তি মেট্রোর একটা কিন্তু জানা যাচ্ছে, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা মিলবে। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রো এবং পরের আপ এবং ডাউনে মোট 6টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। 20 মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে বলেই জানা যাচ্ছে।
আর একদিকে যখন রেড রোডে কার্নিভাল রয়েছে, ঠিক সেই দিনই শহরে বিজেপির মিছিলও রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত, সেখান থেকে শুরু হবে মিছিল। শুক্রবারই শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে কলেজ স্কোয়ার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী এবং নেতারা জড়ো হয়েছেন, যেখানে যেখানে প্রতিজনের কাছে একটাই পোস্টার, মমতা প্রশাসন ধিক্কার, ছি মমতা। এই মুহূর্তে কিন্তু এই মিছিলে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী, এসেছেন অর্জুন সিং সহ অন্যান্যরা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যখন কলকাতায় জমা জলে প্রায় 12-13 জন, এসো তোমাকে একটু মিছিলটা দেখাই, প্রায় 12-13 জন যখন মারা গেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন বিজেপি নেতৃত্ব। অর্জুনদা, কলকাতায় জল জমাকে কেন্দ্র করে 12-13 জনের মৃত্যু, সে ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে। আজ আপনারা কার্নিভালের দিনকে কেন বেছে নিলেন প্রতিবাদের দিন হিসেবে? আমরা বাংলা মানুষকে দেখাতে চাইছি কি মমতা ব্যানার্জি নাচন কুদন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে যে উনি নাচন কুদন করাচ্ছেন রেড রোডে, বিসর্জনের পরে কার্নিভালের নামে কোটি কোটি টাকা সরকারি পয়সাকে নিজের আত্মীয় স্বজন মধ্যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। 12 জন মারা গেল, সেই 12 জনের মৃত্যু কোনো শোক নেই উনার। সেই দিন উনি ডান্ডিয়া খেলছিলেন। উনি তো সিএসসিকে ভর্ৎসনা করেছেন। হ্যাঁ, ভর্ৎসনা করেছেন, আবার সিএসসি উনার বিজনেস পার্টনারও আছেন। আপনি জানেন যখন ডেমোনেটাইজেশন হয়েছিল 1600 কোটি টাকা ইনার ক্যাশ টাকা, যে পুরনো নোটগুলো উনি চেঞ্জ করিয়েছিলেন সিএসসির মাধ্যমে, এই নিয়ে ইনকাম ট্যাক্স একটা ইনকোয়ারিও চলছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে। ইতিমধ্যে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন, তারা ইতিমধ্যে কলেজ স্কোয়ারে সেখানে জমায়েত করতে শুরু করে দিয়েছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।